আমরা কালেমা এমনি পাই নাই, কোরআন আমরা এমনি পাই নাই, শহীদের বিনিময়ে কোরআন পেয়েছি। আমার ভাইরা অনেক জেলের বিনিময়ে কোরআন পেয়েছি, অগণিত শহীদের বিনিময়ে কোরআন পেয়েছি। আমরা যেমন এই যে দেখেন যে 5ই আগস্ট আমরা যেটা পাইলাম, এই যে ছাত্র আন্দোলনের মোকাবেলায় টিকে থাকতে পারছিল? কথা বলে না কেন? টিকে থাকতে পারছি? আসল মূল কথা হলো সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, তাকে জেলে বন্দি করা হলো, তার চোখের বাড়ি মঞ্জুর হইতেছিল। আমার ভাইরা, তারপর মুফতি আমিনীর চোখের বাড়ি জেলখানায় পড়তেছিল, তার চোখের বাড়ি মঞ্জুর হইতেছিল। আমার ভাইরা, অসংখ্য আলিমের চোখের পানি যখন উঠতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা ঘুরাই দেওয়ার পরে ছাত্র দিয়ে আল্লাহ তাআলা খেপাই দিল। ঠিক না কথাটা? কথা বলেন না কেন? আরো জোরে কথা বলেন না কেন? ওদের চোখের পানি যখন আল্লাহ তাআলা যাইতেছিল, যেমন আমার ভাইরা সেই নমরুদকে কোন কামান দিয়ে মারে নাই, ল্যাংড়া একটা মশা দিয়ে মারা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শিশু সন্তানগুলোকে যখন তারা নিজ দাবি নিয়ে যখন চলে গেল, যাওয়ার পরে এমনভাবে তাদের পাখির মতো গুলি করে উড়াই দেওয়া হলো, দর্শন করা হলো। এদের চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ এই দেশ থেকে জালিমকে পিছনের দরজা দিয়ে বের করে দিল। কথা বলে না? রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনে না হলো, তখন বলতেছিল, হ্যাঁ খুবাইব শোনো, তোমার বদলা যদি তোমার রাসূলকে যদি শুনে দিই, তুমি কি চাও? তোমার মন্তব্য কি? সেই দিন খুবাইব রাদিয়াল্লাহু বলছে, কাফের শোনো, শুলে চড়াচ্ছ, আর চতুর্পাশে কোন তাফসিরে লেখছে, কোন কিতাবে লেখছে 40 জন দ্বারা করানো আছে বল্লম দিয়ে, এবং তাকে কলিজা ঝাড় করে দেওয়া হবে। কোন কিতাবের লেখছে 400 বল্লম চতুর্পাশে দাঁড়ানো। তারপরে বললো, এই কাফেররা শোন, এই কাফেররা শোন, আমার নবীর বদলা চাষ পশম পরিমাণ ক্ষতি হইতে দিব না, আমার জীবন শেষ করে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে শুলে দেওয়া হলো। আমার ভাইরা, চতুর্পাশ থেকে বল্লম দিয়ে তার দেহটাকে চালানো ঝাড়খাড় করে দেওয়া হলো। ঈমান দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই সাহাবীদের উত্তরসূরি। ঠিক না কথাটা? আমরা খালিদের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা উসমানের উত্তরসূরি, আমরা হানজালার উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি। আমাদের ঈমান আমাদের মারতে পারবা, জেলে ঢুকাইতে পারবা, সব করতে পারবা, আজও মরবো, কালও মরবো, কিন্তু শহীদের মৃত্যু নিয়ে যাইতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? কিন্তু এমনি না, আক্রমণ যদি করতে আসে আমরা আক্রমণ করব না, আক্রমণ যদি করতে আসে আমরা প্রতিরোধ করব। ঠিক না কথাটা? জীবন দিয়ে হলো। আমার ভাইরা, এই জন্য শেষ কথা হলো, ভাইজান, সেই কাফেরেরা জাহান্নামে জ্বলবে, আমরা যেন আল্লাহর দিনকে নিয়ে লালন করে, নবীর সুন্নাতকে লালন করে কবরে যাইতে চাই না ইনশাআল্লাহ। সবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। যেই সমস্ত আন্দোলনের ছাত্ররা শহীদ হয়েছিল, মেয়েরা শহীদ হয়েছিল, শিক্ষকেরা শহীদ হয়েছে, আমার ভাইরা, আল্লাহ তাদেরকে তো জান্নাত করে, বলে আল্লাহুম্মা আমিন। জান্নাত যেন আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ যেন জান্নাত করে, এই দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। আমার ভাইরা, আমি বলতে চাই, জনগণের সম্বন্ধে বলছি, আমার ভাইরা, আলিমদের যারাই ক্ষমতায় যাবেন, আলিমদেরকে সাথে রাখবেন, মাসলাগুলি জানবেন, কোরআনের সাথে জানবেন, আর দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করেন। কিন্তু যদি আপনারাও কেউ যদি ওদের মতন হন, ওদের যে পরিণাম হয়েছে আপনার তো পরিণাম এটা হইতেও তো পারে। ঠিক না কথাটা? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে 2024 23শে আগস্ট 18ই সফর 8ই ভাদ্র পবিত্র জুমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে আল্লাহ তাআলা তার ঘরে আমরা যারা প্রবেশ করতে পারছি এবং যারা আসতেছে, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
এবং শুকরিয়া জ্ঞাপন করি আকাই নামদারে তাজেদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল আলামিন শাফিউল মুজনবিন, যিনি বিশ্বের সবার যিনি সভাপতি এবং সমস্ত নবীকুলের যিনি সম্রাট এবং মুকুট, আমাদের আজমদপুর চৌরাস্তা মুসল্লিদের পক্ষ থেকে নবীজির কদম মোবারকে অগণিত সালাম আল্লাহ তাআলা যেন ফেরেশতার মধ্যে পৌঁছাই দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমার আলোচনা করেছিলাম যে আলিফ লামের সূরা বাকারা 20 নম্বর আয়াত, অর্থাৎ 1 থেকে 20, প্রথম 5 আয়াত হলো মুমিনের বৈশিষ্ট্য সম্বন্ধে। মুমিন কারা এবং কি করলে মুমিন হয়? আল্লাহর আশিক হইতে পারে, আল্লাহর মনোনীত হইতে পারে, রসুলের মনোনীত হইতে পারে। এই বিষয়টা আলোচনা হয়ে গেছে। এখন দ্বিতীয় বিষয় যে আজকের আলোচ্য বিষয়, সেটা হলো দ্বিতীয় দফা হলো কাফের কারা, এবং আগামী জুমায় আল্লাহ তাআলা বেঁচে রাখলে থাকবে মুনাফিক সম্পর্কে। তাহলে বোঝা গেল এই একটা হলো মুমিন, আরেকটা কি হলো, একটা কি কাফের, পর কি মুনাফিক। কথা মনে রাখার চেষ্টা করেন। প্রথম আল্লাহ তাআলা সূরা বাকারা 20 নম্বর আয়াত পর্যন্ত 3 শ্রেণী লোক নিয়ে আলোচনা করছে। প্রথম শ্রেণী হলো মুমিন মুত্তাকিন, দ্বিতীয় শ্রেণী হলো কাফের, তৃতীয় শ্রেণী কারা? মুনাফিক। তো মুত্তাকিনের আলোচনা আমি তারজমা আলোচনা করেছি। আজকের বিষয়বস্তু হলো কাফেরকে নিয়ে আলোচনা, অর্থাৎ 6 নম্বর থেকে আলোচনা শুরু হয়ে গেল সূরা বাকারা। সূরা বাকারা 6 নম্বর আয়াত থেকে শুরু করলাম। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মক্কা নগরে দাওয়াত দিলেন, 13 বছর, এবং মদিনার দাওয়াত হলো 10 বছর। এই হলো 23 বছর। আর নবুয়তি আত্মপ্রকাশ করার আগ পর্যন্ত নবীজির ছিল 40 বছর। সম্মানিত হাজিরিন, তাহলে এই 40 আর দাওয়াতির কাজ ছিল মাত্র 23 বছর। এই 23টি বছরে আল্লাহ রাসূলের জামানায় নবীজি 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধ? সবাই বলেন কয়টা যুদ্ধ? 27টি যুদ্ধ শুরু হয়ে গেছে। 27টি যুদ্ধ নবীজি কমান্ড চিফ হয়ে ময়দানে তিনি মুসলমানদেরকে নিয়ে কাফের বিরুদ্ধে লড়াই করতে, যে কাফের নিয়ে আয়াত আমি আলোচনা করতেছি। আর বাকি যুদ্ধগুলো বিভিন্ন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাসূল বিভিন্ন জায়গায় তাদেরকে প্রেরণ করা হয়েছিল। এই হলো 27টি যুদ্ধ, 87টি যুদ্ধ সর্বমোট, আরও কম বেশি ছিল। আমার ভাইয়েরা, যখন আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দিলেন, অত্যাচার, যত অত্যাচার এবং অপমান অপদস্থ সব কিছু করল। শেষ পর্যন্ত উন্নত তরবারি দিয়ে নবীকে আঘাত করার জন্য তার বাসভবন ঘেরাও করা হলো। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি আজকে রাত্রি মক্কা থেকে মদিনা হিজরত করেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বহুবার বলছি। যাও, মদিনা নবীজি চলে গেলেন। মদিনা চলে যাওয়ার পরে এরপরে প্রথম যুদ্ধ সংগঠিত হলো বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এরপরে বদরের যুদ্ধে যখন এই কাফের বেঈমান আবু জাহাল শেষ হয়ে গেল এবং অগণিত কাফেরকে যখন জাহান্নামে যখন মুসলমানরা পাঠাই দিতেছিল, ওই মুহূর্তে কাফের সুলাফার 2 পুত্র আসিম রাদিয়াল্লাহু তাআলা
ওখানেই তাকে শহীদ করেছিল। আসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হলো। আমার ভাইরা, এখন আস্তে আসুন, তো নবীজিকে এত কষ্ট দিতেছে, কিন্তু তারা তো ঈমান আনতেছে না, আরও বিদ্রোহী করতেছে। আল্লাহ রাসূল কষ্ট পাইতেছে। এই চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, হে রাসূল, আপনি ওদেরকে যতই আখিরাতের ভয় দেখান, কবরে ভয় দেখান, হাসর ময়দানে ভয় দেখান, আমি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কিন্তু তারা কখনো ঈমান আনবে? সবে বলে তারা ঈমান আনবে না। এই ব্যাপারে বলেন, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিলেন, নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে, হে রাসূল, তাদেরকে আপনি প্রদর্শন করেন, ভয় প্রদর্শন করেন বা নাই করেন, লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে? সবে বলেন ঈমান আনবে? কারা ঈমান আনবে না বলেন দেখি? কাফেরেরা। কারা ঈমান আনবে না? এই জবান, সকলে একটু জবানটা খুলেন, কারা ঈমান আনবে না? আলোচনা শুরু হয়েছে কাফেরকে নিয়ে। এই কাফেরগুলো জাহান্নামে জ্বলবে, এই কাফেরের উপর আলোচনা। আমার ভাইরা, তো ওদেরকে যতই আপনি ভয় দেখান বা নাই দেখান, তারা কখনো ঈমান আনবে না। সান্ত্বনা কে দিলেন? সবাই বলেন, কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কেন? কাফের শব্দের অর্থ, আবিধানিক অর্থ হলো, কাফের শব্দের আবিধানিক অর্থ হলো সত্যকে গোপন করে দেওয়া। কাফের শব্দের অর্থ কি? আবিধানিক অর্থ হলো কি? সত্যকে গোপন করা, মানে আল্লাহ সত্য, তারা আল্লাহকে মানতেছে না। জাহান্নাম সত্য, তারা মানতেছে না, বিশ্বাস করে না। জান্নাতের শান্তি তারা বিশ্বাস করে না, এবং ফুলসিরা আছে তারা বিশ্বাস করে না, মিজান আছে বিশ্বাস করে না, হাসর ময়দান বিচার হবে এটা বিশ্বাস করে না। তাই আল্লাহ পাক বলেন যে শুরুতে বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই কাফারু, এই কাফেরগণ হলো সত্যকে গোপন করে ফেলছে। আর এদেরকে আপনি যতই ভয় দেখান বা না দেখেন, তারা কখনো ঈমান আনবে না। কেন? তিনি তারপরে ৭ নম্বর আয়াত বলা হইতাছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কি বলা হলো? আল্লাহ তাআলা বলেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মারি দিয়েছি। কি মারছে? সবাই বলে কি মারছে? কিছু লোক আছে আমার ভাইরা, আমরা মুসলমান, তারপরে সত্যকে, মহাসত্যকে, আল্লাহর কোরআনের অনেক আয়াতকে আমরা মানি না। ঠিক না কথাটা? অনেক আয়াতকে আমরা মানি না। আমার ভাইরা, এদের ব্যাপারে আস্তে আস্তে সামনে মুনাফিকের বিষয়গুলো, এবং তখন শুনতে পারবেন ইনশাআল্লাহ। বলতেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদেরকে আমি কলবের মধ্যে মোহর মারি দিয়েছি, ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, হে রাসূল, ওদেরকে আমি এর মধ্যে পর্দা করে দিয়েছি, যেন ওরা যেন কোরআন তারা দেখবে না, সত্যকে তারা দেখবে না, এবং তারা কান আছে, কান দিয়ে তারা সত্যকে তারা শুনবে না, কোরআনের বাণী শুনবে না, আমি আল্লাহর কথা শুনবে না, আমার রাসূলের কথা শুনবে না। তাহলে বোঝা গেল এই কাফের বিষয়। তো আল্লাহ তাআলা বলেন কলবের মধ্যে মোহর মারছে, চোখের মধ্যে পর্দা করে দিয়েছে, এবং আর কানের মধ্যে পর্দা করে দিয়েছে। লাস্টে কি হলো? ওলাহুম আযাবুন আযীম, আর এই কাফের জন্যই হলো আমি কঠিন শাস্তিদায়ক জাহান্নাম প্রস্তুত রেখেছি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, যারা আমরা যারা মুসলমান হয়ে গেছি,
তাহলে আমরা কি আলহামদুলিল্লাহ বলতে চাই না ইনশাল্লাহ? আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যে ভাগ্য, আমরা যে কালেমা পড়তে পারছি, বিশ্বাস করতে পারছি, এক আল্লাহর আনুগত্য করতে পারছি, রসুলের আনুগত্য করতে পারছি। কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা আল্লাহকে তারা বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই, জাহান্নাম বিশ্বাস করে নাই, ফুলসিরা বিশ্বাস করে নাই। আল্লাহর মহাসত্যকে অবিশ্বাস করার কারণে তারা চিরদিনের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওই থেকে আল্লাহ আমাদের বাঁচাই দিয়েছে। দয়া করে আমাদের যে আমার বিশ্বনবীর কালেমা পড়ে আমরা যে মুসলমান হইতে পেরে, আমরা যে আল্লাহকে স্বীকার করে এই পবিত্র জুমায় তার কুদরতি পায়ে গোলাম সেজে মরিবের কাছে মাথা নত করতে পারছি, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা হলাম গোলাম। আমরা কি গোলাম করলে সমস্যা আছে আপনার? আমরা কি? আমরা সকলেই হলাম গোলাম। আমার আল্লাহ হলো কি? আমার মনিব, আমার রব, আমার সৃষ্টির মালিক, আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার মৌতের মালিক, আমার সম্মানের মালিক, আমার কবরের শান্তির মালিক এবং মৌতের সময় শান্তির মালিক। আমার ভাইরা, ওই কঠিন ময়দান, হাসর ময়দান, 50,000 বছরের দিনে, ওই দিনে আধা সূর্য এসে যাবে। ওই দিন যারা মুমিন হবে তাদেরকে আরশের নিচে জায়গা দিবে। আমরা ওইটারও ভাগীদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। আল্লাহ কি? বড়। দুনিয়ার কাজ হলো ছোট। আমার ভাইরা, তাহলে ওই জাহান্নামে তারা আদিবাসী হবে কাফের বেঈমান। আসুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কাফের বিষয় নিয়ে আলোচনা চলছে। ওয়াল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবং যারা আল্লাহর নাফরমানি করেছে, আমার আয়াতকে মিথ্যা ঘোষণা করেছে, আল্লাহর আয়াতকে বিআয়াতিনা, আল্লাহর পাঠানো কোরআনকে যারা অস্বীকার করেছে। অস্বীকার কারা করেছে বলেন দেখি? কাফের। সবাই বলেন কারা করছে? আরো জোরে বলেন কারা করছে? অস্বীকার করছে কাফের। তাই আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। এই কাফের, নিশ্চয়ই কাফেররা আমার মহাসত্য কোরআনকে তারা অস্বীকার করেছে। এবং উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং তাদের অবস্থান হবে, আল্লাহর ঘোষণা, তাদের বাসস্থান হবে কোথায় এবং তাদের কি আযাব হবে? আল্লাহ পাক বলেন তাদের বাসস্থান হবে জাহান্নাম। কোথায় হবে? আযাবুন নার। তার কঠিন সাজা, কঠিন জাহান্নামের মধ্যে তাদেরকে তপ্ত আগুনের মধ্যে পালানো হবে। তারা কতদিন থাকবে? যেমন আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে যে কেউ 10 বছর 20 বছর যাবজ্জীবন কারাদণ্ড পরে জেলখানায় মাফ হয়ে যায়। আপনি কি ভাবলেন জাহান্নামে যাওয়ার পরে যারা কাফের, যারা কাফের এরা কতদিন থাকবে? আল্লাহ ব্যাপারে বলতে হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন। যেখানে শুরু আছে যার শেষ নাই, যেখানে শুরু আছে যার শেষ, কত কাল পর্যন্ত, আজীবন, কোটি 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 বছর এই কাফের বেঈমানগুলো জাহান্নামের আযাব দ্বারা বুক করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আর মুসলমানেরা, আমরা যারা মুসলমান, যদি কোনো ভুলের কারণে জাহান্নামে যাই, কিন্তু কিছুদিন সাজা খাটার পরে, যার শস্য পরিমাণ ঈমান আছে, সাজা খাটার পরে একদিন না একদিন সে জাহান্নামে বের হয়ে যাবে। কিন্তু কাফের বের হবে, সবাই বলে কাফের বের হবে। ওই কাফের থেকে আল্লাহ আমাদের বাঁচাই দেব। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তারপরে বলা হচ্ছে
ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিষয় বিরাট একটা শাস্তি এবং ঘোষণা করা হয়েছে। তারপরে বলা হয়েছে আযাবুন আযীম, এবং কঠিন সাজা, এবং কঠিন সাজা। এখন কি কি সাজা, এই ব্যাপারে কোরআন কি বলল শুনুন। কার ব্যাপারে আলোচনা করতেছি? এই সবাই কার ব্যাপারে? কাফের ব্যাপারে আলোচনা কিন্তু করতেছি, অন্য বিষয় না। এই ব্যাপারে কাফের কি কি সাজা হবে, কিরকম সাজা হবে, সাজার একটা ধরন আছে। আমার ভাইরা, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিযুকুল আযাবা ইন্নাল্লাহ কানা আজিজান হাকীমা। বলেন সুবহানাল্লাহ। এই আযাব থেকে আল্লাহ আমাদের বাঁচাই যেন দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিম নারান কুল্লামা, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অবিশ্বাস করবে। তাহলে কারা অবিশ্বাস করছে? আবার বলছে, কারা করছে বলেন দেখি, কারা করছে? সবাই বলেন, জোরে বলেন, এই জবান খোলা যায় না। কারা অস্বীকার করছে? কাফের অস্বীকার করছে। কি অস্বীকার? মহা সত্যকে, আল্লাহকে অস্বীকার করছে, জাহান্নামে অস্বীকার করছে। ওরা বলছে জাহান্নামটা কিচ্ছু নাই, মরে গেলে শেষ হয়ে যাবে, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন এদের সাজা কিরকম হবে, ধরনটা কিরকম হবে। আল্লাহ তাআলা বলেন যে ধরনটা হবে, আমি তাদেরকে অচিরেই দুজকে প্রবেশ করাবো। অচিরেই কাফেরকে কি করব? অচিরেই দুজকে আমি কি করব? প্রবেশ করাবো। শুধু প্রবেশ করে আমি ক্ষান্ত হব না, এবং আমি আরো কি করব? আল্লাহ তাআলা তারপরে বলতে হয়, কুল্লামা নাদিজাত জুলুদুম বাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তাদেরকে যখন তাদেরকে জাহান্নামে পাঠাই দেওয়া হবে, তাদের চর্ম গলে যাবে। তাদেরকে কি গলে যাবে বলেন দেখি? এই যে শরীরের যে চামড়া আছে, কি হবে? এই চামড়া পয়সে গলে যাবে, পুইরে সারকার হবে। দুনিয়ার আগুনে যদি কেউ পোড়া যায় মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনে পোড়া গেলে মারা যাবে? তারা কি মারা যাবে? আল্লাহ তো আগেই বলছে হুম ফিহা খালিদুন, আজীবন তারা সেই জাহান্নামের অধিবাসী হবে এবং জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কিরকম জ্বলবে শোনেন, তারপরে আযাবের ধরন দেখেন। তারপরে বলবো তৎক্ষণে আমি আল্লাহ তাদের চর্মকে পরিবর্তন করে দিব। এই যে মনে করেন একদিকে পুড়তাছে, আরেক পুড়ে শেষ, কিন্তু জান বের হবে না। আরেক দিকে আবার আল্লাহ হুকুম করবেন, শুধু আল্লাহ বলবেন কুন ফায়াকুন, কুন হয়ে যাও, চামড়া আবার হয়ে যাবে। আবার আযাব তাকে গ্রেফতার করবে, জাহান্নাম আবার তাকে নেওয়া হবে, আবার জাহান্নাম তাকে পুড়তেই থাকবে। এদিক দিয়ে পুড়তাছে, ওদিক দিয়ে আবার চামড়া, আল্লাহ তাআলা আবার চামড়া দিতাছে, কিন্তু আযাব তাদের কম হবে না। এটা কাদের বিষয়? আমি বারবার বলছি, স্মরণ করি, কাদের বিষয়? কাফের। আমার ভাইরা, শুধু এটাই বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তৎকাল আমি অন্য চর্ম তাদেরকে আমি দিয়ে দিব, যেন তাদের আযাবের স্বাদ আজীবন গ্রহণ করতে পারে, যেন তাদের চর্ম আজীবন গ্রহণ করতে পারে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ কানা আজিজান হাকিমা। বলেন সুবহানাল্লাহ। শক্তিশালী মহান আমার আল্লাহ, একমাত্র ক্ষমতাদার আমার আল্লাহ। সবচেয়ে বড় ক্ষমতা হলো কার? কার ক্ষমতা? আল্লাহর। ওই আল্লাহ কাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আমার ভাইরা, তাহলে এই কাফের থেকে আমাদের কাফেররা জাহান্নামে জ্বলবে, আর মুসলমানেরা জান্নাতে তারা আজীবন থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে তাদেরকে চর্ম প্রতি ঘন্টায়
100বার চামড়া পরিবর্তন করা হবে। জাহান্নামের মধ্যে প্রতি ঘন্টায় কতবার হবে বলেন দেখি, কতবার হবে? জাহান্নামের কাফেরদেরকে প্রতি ঘন্টায় এই চামড়া প্রতি ঘন্টায় কতবার? 100বার পরিবর্তন হবে, কিন্তু মাগার জীবন বের হবে না, জীবন বের হবে না। আল্লাহ ওই জাহান্নামতে আমাদের বাঁচাক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাসত্ব কার করব? দাসত্ব যদি করতে হয় কার করব? আনুগত্য যদি করতে হয় কার করব? বিধান যদি মানতে হয় কার মানব? আমরা দুনিয়ার কারো বিধান মানতে চাই না। আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, আল্লাহর আইনের উপরে কোনো আইন নাই। মানুষের তৈরি আইন, মানুষের তন্ত্র মন্ত্র, এদেরকে আমরা মানুষের তন্ত্র মন্ত্রকে খতম করে চলুন আল্লাহর আইনের দিকে চলে যায়, অর্থাৎ কোরআনের দিকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলেন না পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইরা, এরপরে আরো বলা হইতেছে, শুধু এটাই বলে ক্ষান্ত হয় নাই, প্রতি ঘন্টায় কতবার হবে? 100বার চামড়া পরিবর্তন হবে। এরপরে আরো বলা হইতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, প্রতিদিন এখন জাহান্নামের দিন যে কত বড় লম্বা হবে, জাহান্নামের যে দিনটা কত বড় লম্বা হবে, অর্থাৎ হাসরের দিনটা হবে 50,000 বছর একটা দিন হবে, একটা সময় আসবে। এই পৃথিবীর 1000 বছর, এই পৃথিবীর 1000 বছর আর হাসরের দিনে একদিন, হাসরের দিনে একদিন আর দুনিয়ার হায়াত হলে 1000 বছর। এবং জাহান্নামের মধ্যে কত ঘন্টায় যে দিন হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী আরো তথ্য দিতেছে যে ওই জাহান্নামে প্রতিদিন 70,000 বার তাদের চামড়া পরিবর্তন করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কাদেরকে চামড়া পরিবর্তন করবে? আপনারা বলেন আমার ভাইরা, এই যে আমি কথাগুলো বললাম, কাল যদি কিয়ামতের ময়দানে আপনি অস্বীকার করার কোনো ক্ষমতা থাকবে না। তার কারণ, যদি 50 বছরের আগের ইতিহাস যদি এখনো যারা 50 বছর আগে চলে গেছে তাদের ভাষণ যদি আমরা আজও শুনতে পাই, আমার ভাইরা মিডিয়ার মধ্যে তাদের ভাষণ যদি আমরা টিভির পর্দার 50 বছর আগের কথা যদি দেখতে পাই, শুনতে পাই, আমার ভাইরা আজকের দিনের আলোচনা, আজকের এই যে আলোচনা কোরআন থেকে বলছি, আপনারা উপস্থিত, ওই দিন যদি আপনারা যদি বলেন না আমরা শুনি নেই, আল্লাহ পারবে না এই আমাকে আর আপনাদেরকে মসজিদের এই শিশুরা তুলে কিয়ামতের ময়দানে ভিডিও করাইতে দেখাই দিতে পারবে না? এই ক্ষমতা কি আল্লাহর আছে? আল্লাহর কি আছে? যদি থাকে, যদি বিশ্বাস করেন, এখন থেকে তওবা করেন, তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসুন, রাসূলের সুন্নাহ থেকে ফিরে আসুন। আমার ভাইরা বলতেছিলাম, সেই দেখেন এই মুসলমান কত বড় শক্তিশালী ছিল। মুসলমান ইমান তাদের কত বড় দৌলত ছিল। মুসলমানেরা হলো লোহার গুড়। মুসলমান কি? এরা হলো লোহার গুড়। এদেরকে চাবান দিলেও শেষ করা যাবে না, বাইরেও শেষ করা যাবে না। নিষ্পৃহ করার চেষ্টা করলো, নিষ্পৃহিত তারা হয় নাই, বরঞ্চ তারা জীবন দিয়েছে, ইমান দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জীবন দিয়েছে, ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান। কথা বলে না কেন? মনে হয় ইমানটা দিয়ে দিবেন, মনে হয় ইমান দিবেন। ইমান দিয়ে কি কাফের মতো আমরা জাহান্নামে যাইতে চাই? আমার ভাইরা সেই উহুদের যুদ্ধে মনে রাখবেন, বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধের ঘোষণা আমি একটু বলছি। উহুদের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল এবং সুলাইফা একজন কাফের ছিল। কি নাম ছিল? সুলাইফার নাম মনে রাখবেন। এই সুলাইফার দুই ছেলে উহুদের যুদ্ধে তাকে হযরতে
আসেম রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে জাহান্নামে পাঠাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সুলাইবার দুই পুত্র যখন উহুদের যুদ্ধে তাদেরকে জাহান্নাম পাঠাই দেওয়া হলো, সুলাইবা তখন নিয়ত করলো যে কোনো ব্যক্তি যদি আসেমকে, হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ছলে বলে কৌশলে যদি আমার হাতে যদি এনে দাও, আমি সুলাইবা 100 উট তাকে আমি পুরস্কার দিব। আর ওই আসেমের মাথাকে দেহটা আলাদা করে দিয়ে মাথাটা আমার কাছে যদি এনে দিতে পারে 100 উট দিব। ওই মাথার খুলি দিয়ে আমার পুরা সুদ নিব, মাথার খুলির মধ্যে আমি শরাব পান করব। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। জালিম কত বড় সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে আমার ভাইরা। এরপরে সুলাইবা এই চিন্তা করে তখন 100 উট ঘোষণা দিয়ে দিল। আমার ভাইরা, এই 100 উটের লোভে সম্মানিত আমার ভাইরা, কয়েকজন কুখ্যাত কাফের বেঈমান, কুখ্যাত কাফের বেঈমান তারা মুসলমান সেজে দাড়ি নিয়ে টুপি বানায়ে পাঞ্জাবি পরিধান করে কালেমা মুখস্থ করে আমার ভাইরা তারা মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে বলল, তার সিদ্ধান্ত হলো আসেমকে আনা। কত টাকার বিনিময়? 100 উটের বিনিময়। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য 100 উট। আমার ভাইরা যখন তাকে ওই মদিনায় যাওয়ার পরে নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা কিছু মুসলমান হয়ে গেছি, আমাদেরকে তালিম দেওয়ার জন্য, তালকিন দেওয়ার জন্য আপনি আমাদের জন্য কিছু সাহাবী যদি প্রেরণ করতেন, আমাদের তালকিন দিবে। আপনি যে কোরআনের আলোচনা করেন, আপনি যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, আমরা সব জানি না। আপনার মধ্যে কিছু সাহাবী যদি আমাদের কাছে দিয়ে দিতেন, আমরা মক্কা থেকে আসছি, আমরা নিজেরা তালকিন তার কাছে নিব। এটা কি সুলক্ষণ? অর্থাৎ মুনাফিকেরা, আমার ভাইরা, এই মুনাফিক যখন কাফের যখন প্রস্তাব দিছে, প্রস্তাবের পর আমার ভাইরা আল্লাহ রাসূল কোন কিতাবে লিখে 10 জনকে, কোন কিতাবে লিখে 10 জন অথবা 6 জনকে তাদেরকে এই কাফেলায় পাঠাই দেওয়া হলো। তারা এই কাফেলা নিয়ে আসতেছে। আসার পথে আমার ভাইরা, আসার পথে তো কিতাবে লিখছে সুফিয়ান ইবনে খালিদ, এই 2 কুখ্যাত শয়তান কাফের, 2 জন কুখ্যাত শয়তান কাফের, তাদেরকে আদল, এবং তারা ছিল আদল গোত্রের কিছু লোক। এরা আসার পরে ফাত একটা পাহাড়ের যখন কাছে আসলো, এই 2 কাফের ওই 200 কাফেরকে রাস্তায় সেটিং করে গেছিল। এরপরে রাস্তায় ফাথাত নামে একটা জায়গাতে আসার পরে তখন তারা মাত্র 6 জন কি 10 জনের সাথে মোকাবেলা করার জন্য তাদেরকে আস্তে আস্তে যখন শহীদ করে দেওয়া হলো, শহীদ করতে আমার ভাইরা তারা তরবারির আঘাতে, তরবারি দিয়ে তারা মোকাবেলা করতেছিল। আমার ভাইরা মোকাবেলা করতে তারা মুসলমানেরা ঈমান দেয় নাই, একের পর এক তারা জান্নাতের দিকে চলে যাচ্ছে। আল্লাহ জান্নাত তাদের খোলা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমান দিতে পারে? মুসলমান, আজকে আমাদের মুসলমানদের ইতিহাস আমরা তো ভুলে গেছি। আমরা তো মুসলমান ইতিহাস পড়ি না, আলিমদের কাছে যাই না। এক শ্রেণী ইহুদিরা লেগে আছে আলিমকে কিভাবে, আলিমদের থেকে আমাদের জনগণকে দূরে রাখা যায়। ঠিক না কথাটা? যদি আলিমদেরকে দূরে রাখা যায়, তাহলে আলিম থেকে দূরে রাখলে কোরআন থেকে দূরে হয়ে যাবে, রাসূলের সুন্নাহ থেকে দূরে যাবে, জাহান্নামের অধিবাসী হবে। এই চিন্তা কিছু কাফের বেঈমান ইহুদি আমাদের থেকে লেগে গেছে। ঠিক না কথাটা? আমার ভাইরা শেষ পর্যন্ত 3 জন রয়ে গেল। আমার ভাইরা ফাথাত পাহাড়ে যখন তারা অবস্থান করতেছিল, অবস্থান করার পরে কাফেররা বলল, মুসলমান তোমরা আসো,
এদিকটা আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কতল করা হলো, ওই যে 100 উটের কথা, আসেম রাদিয়াল্লাহু তাআলার জন্য কতল করা হলো। কতল করার পরে আসেম রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে আমার 100 উটের বিনিময় এরা আসছে এবং আমার মাথাকে তারা আলাদা করে সেই সুলাফা আমার মাথার মধ্যে খুলির মধ্যে সে শরাব পান করবে, শরাব খাবে। তখন আসেম যখন শহীদ হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিল, আয় আল্লাহ তোমার হাবিবকে জানাই দাও, আয় আল্লাহ তোমার হাবিবকে জানাই দাও, তোমার জন্য আমি জীবন দিচ্ছি, রসুলের জন্য জীবন দিচ্ছি। আয় আল্লাহ আমি তো শহীদ করে ফেলবে কিছুক্ষণের মধ্যেই, আমাকে দেহটা যেন কাফের বেঈমান আমার মাথাটার উপরে যেন শরাব পান না করতে পারে। আমার ভাইরা, তৎক্ষণে আল্লাহ তাআলা নবীজিকে জানাই দেওয়া হলো, নবীকে জানাই দেওয়া হলো, হে রাসূল আপনার 10 জনের মধ্যে আসেম শহীদ হয়ে গেছে, আসেম শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আল্লাহ আমাকে জানাই দিল, জিবরাইল জানাই দিল আসেম শহীদ হয়ে গেছে, এরা মুনাফিক করছে। আমার ভাইরা, আসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে তখন নবীজি দোয়া করলেন, দোয়ার বিনিময়ে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন নাকি তাকে ধরার জন্য তার মাথাটা নেওয়ার জন্য গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কিছু মৌমাছি অথবা বল্লা অথবা বেঙ্গরেল তো চিনেন, এমনভাবে বেঙ্গরেলগুলো তার পুরাটা দেহের মধ্যে এমনভাবে পুরাটা দেহকে বেষ্টন করে ফেলছে। কাফের চিন্তা করলো এই বেঙ্গরেলের সামনে তো যাওয়া যাবে না, আসলে বেঙ্গরেল না, আল্লাহর বাহিনী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে থাকলে বিজয় কে দিবে? এই সবাই জোরে বলেন, আপনারা যদি আল্লাহর পথে থাকেন বিজয় কে দিবে? বিজয় কে দিবে? আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আছেন, থাকবেন, বিজয় আমাদেরই, বিজয় আমাদেরই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন বেঙ্গরেলগুলো তাকে বেষ্টন করে ফেলছে, কাফেররা চিন্তা করে এখন আর যাওয়া যাবে না, তো রাতের বেলায় যখন রাত্র হবে তখন আমরা তার মাথাটা নিব, মাথা নেওয়ার পরে ওই 100 উট আমরা পুরস্কার নিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্ধ্যা গুনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই এমন একটা বৃষ্টি দিল, ঝড় তুফান দিয়ে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার লাশ মুবারকটা আল্লাহ অদৃশ্য করে ফেললো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসেম শহীদ হয়ে গেল। এরপরে এত ঘটনা বলা যাবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাইরা নাইসা রাদিয়াল্লাহু তাআলা, এই যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরা হলো, ধরার পরে নাসির রাদিয়াল্লাহু তাআলা ধরার পরে কাফের কাছে নেওয়ার পরে তারা খরিদ করে নিল। নেওয়ার পরে আমার ভাইয়েরা দেখেন মুসলমান কাকে বলে, তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান তারা দেয় নাই। আমার ভাইয়েরা, হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো শুনে নিবে, ওই মুহূর্তে কাফের বলল, যায়েদ শোনো, আজকে তোমাকে শুনে নিচ্ছি কিন্তু তোমাকে শুল থেকে বাঁচাই দিব, তবে একটা কথা, তোমার বদলা যদি তোমার রসুল যার প্রতি কালেমা পড়ছো ওনাকে যদি আমরা শহীদ করে দেই, তুমি তো এই ব্যাপারে তোমার মন্তব্য কি? তুমি যদি বলো, কিন্তু এটা হলো নবীর কোনো দিন তো পাবে না। তারপরে সেই আয়াত বলল, কাফের আমাকে শহীদ করো, আমাকে কান কানো নাক কানো, জীবন শেষ করে দাও, কিন্তু শুনে রাখো আমার নবীজির একটা পশম মোবারক ক্ষতি যদি করতে চাও, এটা আমি হইতে দিব না, কোনো দিন হইতে দিব না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছিল নবীর প্রতি তাদের ভালোবাসা। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপর ওনাকে রাখা হলো, রাখার পরে জেলখানা তাকে রাখা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ময়দানে নেওয়া হলো, কাবার চত্বরের বাইরে যখন নেওয়া হলো, নেওয়ার পরে তাকে শুলে দিচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আমরা কালেমা এমনি পাই নাই, কোরআন আমরা এমনি পাই নাই, শহীদের বিনিময়ে কোরআন পেয়েছি। আমার ভাইরা, অনেক জেলের বিনিময়ে কোরআন পেয়েছি, অগণিত শহীদের বিনিময়ে কোরআন পেয়েছি। আমরা যেমন এই যে দেখেন
যে 5ই আগস্ট আমরা যেটা পাইলাম, এই যে ছাত্র আন্দোলনের মোকাবেলায় টিকে থাকতে পারছিল? কথা বলে না কেন? টিকে থাকতে পারছি? আসল মূল কথা হলো যে এর আগে থেকে এই দেশের চোখের পানি পড়ছিল, আমার ভাইরা চোখের পানি পড়ছিল, চোখের পানি, অসংখ্য চোখের পানি ফেলাইছে জেলখানার ভিতরে। সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, তাকে জেলে বন্দি করা হলো, তার চোখের পানি মঞ্জুর হইতেছিল আমার ভাইরা। তারপর মুফতি আমিনীর চোখের পানি জেলখানায় পড়তেছিল, তার চোখের পানি মঞ্জুর হইতেছিল আমার ভাইরা। অসংখ্য আলিমের চোখের পানি যখন উঠতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা ঘুরাই দেওয়ার পরে ছাত্র দিয়ে আল্লাহ তাআলা খেপাই দিল। ঠিক না কথাটা? কথা বলেন না কেন? আরো জোরে কথা বলেন না কেন? ওদের চোখের পানি যখন আল্লাহ তাআলা যাইতেছিল, যেমন আমার ভাইরা সেই নমরুদকে কোনো কামান দিয়ে মারে নাই, ল্যাংরা একটা মশা দিয়ে মারা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শিশু সন্তানগুলোকে যখন তারা নিজ দাবি নিয়ে যখন চলে গেল, যাওয়ার পরে এমনভাবে তাদের পাখির মতো গুলি করে উড়াই দেওয়া হলো, দর্শন করা হলো। এদের চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ এই দেশ থেকে জালিমকে পিছনের দরজা দিয়ে বের করে দিল। কথা বলে না, কথা বলে না কেন? আমার ভাইরা, আমি এই জন্য বলতে চাই, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনে নেওয়া হলো, তখন বলতেছিল, হ্যাঁ খুবাইব শোনো, তোমার বদলা যদি তোমার রসুলকে যদি শুনে দিই, তুমি কি চাও? তোমার মন্তব্য কি? সেই দিন খুবাইব রাদিয়াল্লাহু বলছে, কাফের শোনো, শুলে চড়াচ্ছ, আর চতুর্পাশে কোনো তাফসিরে লেখছে, কোনো কিতাবে লেখছে 40 জন দ্বারা করানো আছে বল্লম দিয়ে, এবং তাকে কলিজা ঝাড় করে দেওয়া হবে। কোনো কিতাবের লেখছে 400 বল্লম চতুর্পাশে দাঁড়ানো। তারপরে বললো, এই কাফেরেরা শোন, এই কাফেরা শোন, আমার নবীর বদলা চাষ পশম পরিমাণ ক্ষতি হইতে দিব না, আমার জীবন শেষ করে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে শুলে দেওয়া হলো। আমার ভাইরা, চতুর্পাশ থেকে বল্লম দিয়ে তার দেহটাকে চালানো ঝাড়খাড় করে দেওয়া হলো। ঈমান দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই সাহাবীদের উত্তরসূরি। ঠিক না কথাটা? আমরা খালিদের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা উসমানের উত্তরসূরি, আমরা হযরত হানজালার উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি। আমাদের ঈমান আমাদের রাখতে পারবা, জেলে ঢুকাইতে পারবা, সব করতে পারবা, আজও মরবো, কালও মরবো, কিন্তু শহীদের মৃত্যু নিয়ে যাইতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? কিন্তু এমনি না, আক্রমণ যদি করতে আসে আমরা আক্রমণ করবো না, আক্রমণ যদি করতে আসে আমরা প্রতিরোধ করব। ঠিক না কথাটা? জীবন দিয়ে হলো আমার ভাইয়েরা। এই জন্য শেষ কথা হলো, ভাইজান, সেই কাফেরেরা জাহান্নামে জ্বলবে, আমরা যেন আল্লাহর দিনকে নিয়ে লালন করে, নবীর সুন্নাতকে লালন করে কবরে যাইতে চাই না ইনশাআল্লাহ। সবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। যেই সমস্ত আন্দোলনের ছাত্ররা শহীদ হয়েছিল, মেয়েরা শহীদ হয়েছিল, শিক্ষকেরা শহীদ হয়েছে, আমার ভাই আল্লাহ তাদেরকে তো জান্নাত করে, বলে আল্লাহুম্মা আমিন। জান্নাত যেন আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ যেন জান্নাত করে, এই দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। আমার ভাইরা, আমি বলতে চাই, জনগণের সম্বন্ধে বলছি, আমার ভাইরা, আলিমদের যারাই ক্ষমতায় যাবেন, আলিমদেরকে সাথে রাখবেন, মাসলাগুলি জানবেন, কোরআনের সাথে জানবেন, আর দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করেন। কিন্তু যদি আপনারাও কেউ যদি ওদের মতন হন, ওদের যে পরিণাম হয়েছে আপনার তো পরিণাম এটা হইতেও তো পারে। ঠিক না কথাটা? এই জন্য আমাদেরকে সকলকেই সত্যভাবে সত্যের উপরে জীবন যাপন করে আমরা যেন যাইতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ওই সংসদে যেন আল্লাহর কিছু সত্যিকারে মানুষ গেলে যেন যায়। বলেন আল্লাহুম্মা আমিন।